মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ সড়কে যানজটের বাহানায় সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা দ্বিগুণ ভাড়া আদায় করায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, অবৈধ ভাড়া আদায়ের বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। বুবলি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন, মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ যে সড়কটি রয়েছে, এই সড়কে আসলে কাজ চলমান থাকার কারণে কিন্তু আসলে এই সড়কে যানজট হচ্ছে। সেই কারণে কিন্তু এখানকার যে সিএনজি চালিত রিক্সা রয়েছে তারা এবং ব্যাটারি চালিত অটো রিক্সা তারা কিন্তু আসলে বিভিন্ন অজুহাতে কিন্তু এখানে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে। এখানে কিন্তু মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের যেই ভাড়া নির্ধারিত 50 টাকার, কিন্তু তার পরিবর্তে কিন্তু 150 থেকে 200 টাকা কিন্তু তারা নিচ্ছে। তারা বলছে যে এই সড়কে যানজটের কারণে কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। সেই কারণে তারা কিন্তু বিকল্প রোডে কিন্তু ব্যাতকা হয়ে তারা কিন্তু নারায়ণগঞ্জে পৌঁছায়। সেই কারণে কিন্তু আসলে তারা ভাড়া বৃদ্ধি করছে এবং এখানে যাত্রীরা অভিযোগ করছে যে মাত্র 10 কিলোমিটার যে সড়ক, সেই সড়কে আসলে 150 থেকে 200 টাকা ভাড়া আদায় করছেন এখানকার সিএনজি চালকরা। এখানে আমি প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে তারা অভিযোগ করলে আসলে ব্যবস্থা নেবেন, কিন্তু আমরা আসলে কখনোই আসলে দেখি না যে এই সিএনজি স্ট্যান্ডে এসে তারা আসলে তদারকি করে। এখানকার যাত্রী যারা রয়েছে তারা কিন্তু সবসময় বলছেন যে প্রশাসনের কিন্তু তারা নজর এই সিএনজি স্ট্যান্ডে যেন দেয়, এরকমটাই কিন্তু দাবি তারা সবসময় করছেন। এবং আমি একটি বিষয় জানিয়ে রাখি, এই সড়কে আসলে কাজ চলমান থাকার কারণে কিন্তু সকাল থেকে রাত অবধি কিন্তু এই সড়কে যানজট তৈরি হয়। আর সেই কারণে কিন্তু এখানকার যে সিএনজি চালক রয়েছে তারা কিন্তু বিভিন্ন অজুহাতে কিন্তু এই সড়কের যারা যাতায়াত করে তাদের কাছ থেকে কিন্তু দ্বিগুণ ভাড়া নিচ্ছেন বলে এরকমটাই অভিযোগ করছেন এবং প্রশাসনের প্রতি কিন্তু তারা নজর বাড়ানোর দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ মুক্তারপুর থেকে সবশেষ খবর। বুবলি।